ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 9 নিয়ে এসেছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময়যুক্ত যে বাক্যগুলো আছে ওগুলোর আমরা কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে ট্রান্সফার করব। ঠিক আছে, এখন আমরা এখানে একটা টেকনিক লিখে রাখছি, সেটা হচ্ছে ওয়া। হ্যাঁ, তো ওয়া পর কি, এ পর হচ্ছে অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট দ্য টাইম অফ। তো মনে রাখতে হবে অ্যাট দ্য এজ অফের পর সবসময় বয়স বসে, আর অ্যাট দ্য টাইম অফের পর সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, এবং আমাদের অ্যাটও থাকতে পারে শুরুতে। যাই হোক, এখন আমরা এই যদি সিম্পলে যদি আমাদের এই জিনিসগুলো থাকে, কমপ্লেক্সে হবে ওয়েন এবং কম্পাউন্ড হবে অ্যান্ড। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এখন আমরা এই ওয়ার টেকনিক দিয়ে এক্সাম্পল প্র্যাকটিস করবো। ওকে, তো আমাদের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচার হচ্ছে মেইন ক্লজ প্লাস অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট প্লাস বয়স, অথবা আমরা অ্যাট দ্য টাইম অফ দিয়ে এলে আমাদের পসেসিভ কেস দিতে হবে। পসেসিভ কেস বলতে আমরা বলছিলাম হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, হ্যাঁ, মাই, এগুলা, তাই না? তারপর কি বারবার সাথে আইএনজি, তারপর আমরা মেন ক্লজটা লিখবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে সিম্পলের স্ট্রাকচার। এবং কমপ্লেক্সের স্ট্রাকচার হচ্ছে যদি আমাদের এখানে অ্যাট দ্য এজ অফ থাকে তাহলে হয়নের পর আমরা এজ বসাবো, ইট ইজ বা ইট ওয়াজ, এটা আমাদের ভার্ব অনুসারে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে ইট ইজ, ফার্স্ট ফর্ম থাকলে ইট ওয়াজ। ঠিক আছে, এরপর মেইন ক্লজ। এরপর যদি আমরা অ্যাট দ্য টাইম অফ দ্বারা শুরু করি তাও এমন হবে। কম্পাউন্ডের ক্ষেত্রে সব ক্ষেত্রে একই, মেইন ক্লজের পর অ্যান্ড, তারপর হচ্ছে অর্থাৎ দুইটা মেইন ক্লজের মাঝে অ্যান্ড, দেন দিলে দিব, না দিলে নাই। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিসে যাচ্ছি। আমাদের সিম্পল সেন্টেন্সটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 10 হি স্টার্টেড রিডিং নোবেলস, তাই না? রিডিং নোবেলস। তাহলে আমরা এখানে যদি এটা দেখি, আমাদের এই যে সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য এজ অফ থাকার কথা এই যে আছে, হ্যাঁ, তারপর কি আমাদের একটা এই যে ক্লজ আছে, তাই না, যেটা হচ্ছে মেন ক্লজ। এখন আমরা যদি এটার কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা দেখতেছি এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই না? তো ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে আমরা এখানে সাবজেক্টের পর কী নিয়ে আসবো? আমরা এখানে সাবজেক্টের পর নিয়ে আসবো ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, এখন হি যেহেতু সিঙ্গুলার এই জন্য কি ওয়াজ বসবে, অর্থাৎ অ্যাট দ্য এজ অফ 10 হি স্টার্টেড রিডিং নোবেলস। তাহলে আমরা এখানে কমপ্লেক্স আমরা জানি হয় আনতে হয়, তারপর হয়েনের পক্ষে সাবজেক্ট বসবে হি ওয়াজ 10, অর্থাৎ হয়েন হি ওয়াজ 10 হি স্টার্টেড রিডিং নোবেলস। পরের ক্লাসটা ঠিক রাখলাম। এখানে জাস্ট আমরা সিম্পল সেন্টেন্সে থাকা অ্যাট দ্য এজ অফ 10-এর পরিবর্তে আমরা হয়েন হি ওয়াজ 10 লাগাইছি, তাই না? ওই যে হিটা এখানে নিয়ে আসছি, আর এখানে আমরা ওয়াজ বসেছি কেন? এখানে বারবার পাস্ট ফর্ম ছিল বিদায়। ওকে, এখানে যদি আমরা খেয়াল করি, এখন যদি কম্পাউন্ডে নিই, আমরা আর কিছু করবো না, জাস্ট কমার পরিবর্তে এই যে হয়েনটা উঠে দিয়ে হি ওয়াজ 10 লিখবো। ঠিক আছে, 10 years old and he started reading novels। ঠিক আছে, এরপর সিম্পল যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, এখন আমরা অ্যাট দ্য এজ অফ না দেখে আমরা অ্যাট দ্য টাইম অফ দিয়ে শুরু করব। আমরা বলছিলাম অ্যাট দ্য টাইম অফ থাকলে পসেসিভ কেস থাকে, বারবার সাথে আইএনজি থাকে, অনেক সময় পসেসিভ কেস নাও থাকতে পারে। তো এখন যদি আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি, অ্যাট দ্য টাইম অফ লিভিং স্কুল, অর্থাৎ স্কুল ত্যাগের সময় হি মিট হিজ ফ্রেন্ড, তাই না? মেট হিজ ফ্রেন্ড। তাহলে এখানে যে বারটা ফার্স্ট ফর্মে আছে, ফার্স্ট ফর্মে থাকার কারণে আমরা এখানে কি হয়েন যুক্ত অ্যাট দ্য টাইম অফ থাকার কারণে আমরা হয়েন বসাবো, আর হয়েনের পর কি আমরা জানি কি সাবজেক্ট বসাবো। এখন সাবজেক্ট কোনটা? এই যে হিটা বসাবো, আর এখানে আমরা বারবার ফার্স্ট ফর্ম দেখার কারণে এখানে ওয়াজ আসবে। তাহলে হি ওয়াজ লিভিং স্কুল হি মেট হিজ ফ্রেন্ড। ওকে, তারপর কম্পাউন্ডে যদি করি, আমরা জাস্ট হয়েনটা উঠে দিয়ে হি ওয়াজ লিভিং স্কুল লিখবো, আর এখানে আমরা জাস্ট এখানে কী লাগিয়ে দেবো? এখানে লিখে দিব আমরা অ্যান্ড লিখে দিব, কেমন? বা দেন লিখবো, সমস্যা নাই, একটা লিখলে হবে। তারপর আমরা বলছিলাম এখানে অ্যাট দ্য এজ অফও থাকতে পারে, অ্যাটও থাকতে পারে, তাই না? এখন আমরা যদি অ্যাট দিয়ে একটা সেন্টেন্স লিখি, সিম্পল অ্যাট ডে লাইট আই স্লিপড এ লট, তাই না? অর্থাৎ দিনের আলোতে আমি প্রচুর ঘুমালাম। তাহলে এখানে আমরা যদি এখন কমপ্লেক্স করি তাহলে কি হবে? হয়েন হবে, আর এখানে আমরা একটা সাবজেক্ট ধরে নিব, তাই না? সাবজেক্ট কি ধরবো? যেহেতু ডে লাইটের সাব প্রনাউন হবে হিট, আর আমাদের এখানে স্লিপটা বারে ফার্স্ট ফর্ম আছে, এই জন্য কি ওয়াজ লাগাইলাম, ইট ওয়াজ ডে লাইট আই স্লিপড এ লট। এখন যদি এটা কম্পাউন্ড করি আমরা লিখবো কি, হয়েনটা বাদ দিব, জাস্ট এখানে হয়েনটা বাদ দিয়ে দিব, হয়েনটা বাদ দিয়ে আমরা লিখবো ইট ওয়াজ ডে লাইট অ্যান্ড আই স্লিপড এ লট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা টেকনিকটা আরেকবার দেখি। ওয়া, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট, তো অ্যাট দ্য অ্যাট দ্য এজ অফের পর সাধারণত বয়স বসে, আর অ্যাট দ্য টাইম অফ থাকলে আমরা কি ভার্বের সাথে আইন যোগ করি। ঠিক আছে,
সিম্পল আই ওয়েন্ট দেয়ার অ্যাট দ্য এজ অফ 12, তাই না? এখানে সিম্পলে দেখা যাচ্ছে অ্যাট দ্য এজ অফ 12 আছে। এখন কমপ্লেক্স করতে গেলে আমাদের কী করতে হবে? আমরা এখানে অ্যাট দ্য এজ অফ থাকার কারণে আমরা কি এখানে আনবো ওই যে আই ওয়েন্ট দেয়ার, এটা যেভাবে সেভাবে লিখবো আমরা কি হোয়েন আই ওয়াজ 12, তাই না? তাহলে এখানে ওয়েন্ট দেখার কারণে আমি কি এই যে সাবজেক্টের পর কি ওয়াজ বসাইছি, ঠিক আছে? এরপর কম্পাউন্ডে কী হবে? আই ওয়াজ 12 অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার দেন, ওকে। এরপর যদি আমরা আরেকটা সেন্টেন্স খেয়াল করি, অ্যাট দ্য এজ অফ 10 হি লেফট ভিলেজ ফর ঢাকা, ঢাকার জন্য সে কি তার গ্রামটা ত্যাগ করলো। তাহলে আমরা এখানে যদি অ্যাট দ্য এজ অফ 10-এর পরিবর্তে আমরা কী লিখবো? হোয়েন হি ওয়াজ 10, ওই যে ওয়াজটা কেন আসছে এই জন্য লেফট আছে এই জন্য কি ওয়াজ আছে, হোয়েন হি ওয়াজ 10 হি লেফট ভিলেজ ফর ঢাকা। এরপর যদি আমরা কম্পাউন্ড করি, এখন আমরা এখানে যে অ্যাট দ্য এজ অফ 10 হি লেফট ভিলেজ ফর ঢাকা, তাহলে হোয়েন হি ওয়াজ 10 হি লেফট ভিলেজ ফর ঢাকা। তারপর কম্পাউন্ড হি ওয়াজ 10 অ্যান্ড হি লেফট ভিলেজ ফর ঢাকা। এগুলো সব একই রকমভাবে সিম্পল। অ্যাট দ্য টাইম অফ হিজ প্লেয়িং, আমরা বলছিলাম পসেসিভ কেস থাকে, বারবার সাথে আইনযুক্ত থাকে যে অ্যাট দ্য টাইম অফ হিজ প্লেয়িং ক্রিকেট শি কুকস নুডলস, তাই না? হোয়েন হি প্লেজ ক্রিকেট, এখানে কেন আমরা প্লেজ লিখলাম? কারণ হচ্ছে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য কি আমরা এটা প্রেজেন্ট ফর্মে রাখছি, তাই না? তারপর হোয়েন হি প্লেজ ক্রিকেট শি কুকস নুডলস, তারপর হি প্লেজ ক্রিকেট অ্যান্ড শি কুকস নুডলস দেন, ঠিক আছে? অ্যালেক্স বিকামস অ্যাটেন্টিভ অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক, তাই না? তাহলে আমরা যদি এটার কমপ্লেক্স করি কী হবে? হোয়েন অ্যালেক্স রিডস বুকস হি বিকামস অ্যাটেন্টিভ। তারপর কম্পাউন্ডে করবো কীভাবে? অ্যালেক্স রিডস বুক অ্যান্ড হি বিকামস অ্যাটেন্টিভ, ওকে। তারপর আমরা যদি সেন্টেন্সটা খেয়াল করি, অ্যাট দ্য টাইম অফ কুকিং, রান্নার সময় হি বার্নড হার হ্যান্ড, সে তার হাত পড়ে ফেলছিল, তাই না? এখন যদি আমরা এখানে হোয়াইল দিই বা হোয়েন দিই একই কথা, হোয়াইল শি ওয়াজ কুকিং, তারপর শি বার্নড হার, এই যে শি বার্নড হার হ্যান্ড, ওকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আরেকটা এক্সাম্পল যাচ্ছি। অ্যাট দ্য টাইম অফ রেইনিং, ঠিক আছে, অ্যালেক্স কেম টু মি, অর্থাৎ বৃষ্টির সময় অ্যালেক্স আমার কাছে আসলো। তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করি, হোয়েন ইট ওয়াজ রেনিং, কারণ কি আমরা জানি বৃষ্টির প্রনাউন কী হবে? ইট হবে, তাই না? ইট ওয়াজ রেনিং অ্যালেক্স কেম টু মি। তারপর কম্পাউন্ড ইট ওয়াজ রেনিং, জাস্ট আমরা হোয়েনটা বাদ দিব আর এখানে এটা ক্যাপিটাল লেটার করে দিব, শেষ, আর কমার পরে অ্যান্ড দিব। তারপর অ্যাট দ্য টাইম অফ মাই ওয়াকিং এ স্নেক বিট মি, তাহলে হাঁটার সময় একটা সাপ আমাকে কামড় দিল। তাহলে এখানে কমপ্লেক্স করতে হলে হোয়েন আই ওয়াজ ওয়াকিং, তাহলে এখানে বিটটা পাস ফর্ম আছে, এই জন্য আমরা কি আমরা এখানে যে ওয়াজ লাগাইছি, তাই না? হোয়েন আই ওয়াজ ওয়াকিং আ স্নেক বিট মি। তারপর কম্পাউন্ডে কী হবে? আই ওয়াজ ওয়াকিং অ্যান্ড স্নেক বিট মি, ওকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত থাকলো আমাদের